আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো কেমন আছেন আছেন সবাই? ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ। রহমতে। আপনারা সবাই ভালো এই আছেন তো? गूगल को बोल दो जे আলহামদুলিল্লাহ। भेज देना। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 20, হরফে কমারি ও হরফে শামসি। আজকে সবক হরফে কমারি এবং হরফে শামসি। তো এখানে দেখতে পাচ্ছেন 14টি অক্ষর রয়েছে। হামজা, বা, জিম, হা, ক, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এখানে যে 14টি অক্ষর দেখতে পাচ্ছেন, এখানে 14টি অক্ষর হরফে কমারি, আর নিচে রয়েছে হরফে শামসি। হরফে শামসিরও 14টি অক্ষর। আমরা পড়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে এখানে উপরে 14টি অক্ষর এসছে, নিচে 14টি অক্ষর এসছে। তো কোন অক্ষরটি বাদ? আলিফটি। আলিফ অক্ষরের উপরে যাবার যে পেশ হলে আলিফ হামজা হয়ে যায়, সেজন্য করে আলিফ অক্ষরটি বাদ দিয়ে বাকি থাকে 28টি অক্ষর। তো 28টি অক্ষর এখানে হরফে শামসির 14টি, হরফে কমারি 14টি, হরফে শামসির দুটো মিলে 14, 14, 28। তো এখানে পড়াগুলো পড়বেন, এর কোনো কায়দা মুখস্থ করতে হবে না, ইজরাও মুখস্থ করতে হবে না, আর করারও দরকার নেই। এখানে যে পড়াটি রয়েছে, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। হরফে কমারির উদাহরণ ওয়াল কমারি। এখানে পড়বেন কিভাবে? এখানে দেখেন আলিফ আছে, তারপরে লাম আছে। আলিফ এবং লামের পরে হরফে কমারি 14টি অক্ষরের মধ্যে কফ এসেছে। আমি ধরে নিই 14টি অক্ষর আপনি মুখস্থ করেননি, তারপরেও আপনি কিভাবে পড়বেন? সহজ উপায়, সহজ পদ্ধতি। ঠিক, প্রথমে আলিফ রয়েছে, তারপরে লাম রয়েছে। আলিফ, তারপরে লাম। ঠিক এমন আলিফ এবং লাম পাশাপাশি থাকবে। আলিফটি খালি থাকবে, আলিফের পরের অক্ষরটি লামের উপরে সাকিন থাকবে। লামের উপরে যদি সাকিন আসে, তার পরের অক্ষরটি ভেবে নেবেন হরফে কমারির অক্ষর। এখানে দেখেন কফ এসেছে, আলিফ তারপর লাম এসেছে, লামের উপর সাকিন রয়েছে। আর এই লাম সাকিনের পরের অক্ষরটি হরফে কমারির 14টি অক্ষরের মধ্যে কফ এসেছে। লামের উপরে সাকিন থাকলেই তারপরে যে অক্ষরটি থাকবে সে অক্ষরটি হরফে কমারির অক্ষর। তাহলে নাম মুখস্থ করে বুঝতে পারবেন। ওয়াল কমারি পড়াটি পড়বেন, বানান করবেন ও লাম সাবার ওয়াল, মাঝখানে আলিফটি বাদ দিয়ে পড়তে হবে। আলিফ এবং লামের পরে হরফে কমারির 14টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়বো ও লাম সাবার ওয়াল। আলিফটি বাদ গেল, লামের সাথে পড়লাম। কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। ইজরা সাধারণভাবে করবেন, হরফে শামসি কমারি ইজরা করতে হবে না। যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। এখানে অ এর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো।
আমরা রর কায়দা পড়েছি, রর উপরে যাবার অথবা পেশ হলে রপুর হয়, জের থাকলে বাড়ি কর। তো রর নিচে জের এসেছে, র বাড়ি করে পড়বো। যেমন অল কমারি, এখানে যদি অল কমারি, এখানে কমারির ইসরা করেন তাহলে আলিফ এবং লামের পরে হরফে কমারি 14টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়বে, একে হরফে কমারি বলে। কমারির ইজরা যদি করেন এরকম ইজরা হবে। আর কমারি না ইজরা করলে লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন ওয়াও লাম জবর ওয়াল, এখানে আলিফ এবং লামের পরে হরফে কমারির মধ্যে হামজা এসেছে, এই লামের উপরে সাকিন আছে, আর লাম সাকিনের পরের অক্ষরটি হামজা এসেছে। তো হামজাটি হরফে কমারির 14টি অক্ষরের মধ্যে একেবারে শুরু থেকে হামজা রয়েছে। লামের উপরে সাকিন থাকলে তার পরের অক্ষরটি হরফে কমারির অক্ষর কোনো একটি অক্ষর হবে 14টির মধ্যে। সহজ উপায়, নাম মুখস্থ করেও বুঝতে পারবেন, পড়তে পারবেন। তাহলে এখানে আলিফ এবং লামের পরে হরফে কমারি 14টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়বো। আর অলরেডি তো লামের উপর সাকিন আছে, যে অক্ষরের উপর সাকিন থাকে সেই অক্ষরটিকে ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ও লাম সবার ওয়াল, আলিফটি মাঝখানে বাদ যাবে। ও লাম সবার ওয়াল, ও হামজা কফ জবর আক, ওয়াল আক, র জবর র, ওয়াল আক র, বা ইয়াজের বি, নুন জবর না, ওয়াল আকরবিনা। ইজরা করবেন, ওর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। কলকলা বলতে হবে কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষরকে হরফে কলকলা অক্ষর বলে। আর এই 5টি অক্ষর উপর সাকিন থাকলে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, একে হরফে কলকলা বলে। তাহলে এখানে পড়বেন হামজা কফ জাবার আক কফ। যেমন মাইকে বক্স, মাইকে ইকো হলে যেমন আওয়াজটি ডবল হয়, ঠিক সেই রকম আওয়াজটি ডবল হবে। আপ ক, রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। ইয়া সাকিনে ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল আকরাবিনা। তাহলে অল হরফে কমারির পড়া বুঝতে পারলেন। এখন পড়বো হরফে শামসি। হরফে শামসিরও 14টি অক্ষর, তা, থা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, লাম, নুন। 14টি অক্ষর মুখস্থ করতে পারেন, নাও মুখস্থ করতে পারেন, সমস্যা নেই। তো পড়াটি যেমন ভাবে বুঝিয়ে দিয়েছি এরকম ভাবে বুঝলেই ইনশাআল্লাহ আর সমস্যা হবে না, পড়তে পারবেন সুন্দরভাবে। এখানে হরফে শামসি, হরফে শামসি 14টি অক্ষর। এখানে পড়াটি সর্বপ্রথম বানান করবেন, কাফ আলিফ জাবার কা, নুন নুন জাবার নান, নুনের উপর তাজদিদ থাকলে একাই গুণা করতে করে পড়তে হয়, নুন তাজদিদ গুণা করা উচিত। তো নুনটি নুনের সাথে মিলিয়ে পড়বেন, গুণা করবেন। নুন নুন জাবার নান, কা, নান, নুন আলিফ জাবার না, সিন ফির সু, কা, নান, না, সু। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, ঠিক এমন ইসরা করতে পারেন, তবে এটা না করাই ভালো। এখানে বলবেন নুনের উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ
গুণনা করা ওয়াজিব, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়বো। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত পেশ এসেছে। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু। তারপরে ইয়াকুলুর রাসূলু, ইয়া সাবার ইয়া, ক কফ পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র সাবার র, ইয়াকুলুর র, সিন ও পেশ সু, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূল। ইজরা করবেন। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে, ও মাদ্দা কালির পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে দ্বিতীয় র অক্ষরটিকে। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে, ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুলুর রাসূলু। পড়াগুলো ঠিক এমন বানান করবেন, ইসরা করবেন, পড়া তৈরি করে নেবেন। আচ্ছা, এখানে উপরে তো বুঝলেন আলিফ এবং লামের পরে হরফে কমারির অক্ষর কবে এসেছে। তো এখানে আরো একটি সহজ ভাবে বুঝলেন, আলিফ এবং লাম দুটি পাশাপাশি থাকবে, লামের উপরে সাকিন থাকলে তার পরের অক্ষরটি অবশ্যই হরফে কমারির অক্ষর হবে। নিচে দেখেন, আলিফ থাকবে, লাম থাকবে, কিন্তু লামের উপরে সাকিন থাকবে না। আর তারপরে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরের উপরে তাজদিদ অবশ্যই থাকবে। সেই অক্ষরটি তাজদিদ যুক্ত অক্ষর হলে এটি হরফে শামসির 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর অবশ্যই হবে। এই তাজদিদ যুক্ত অক্ষরটি এখানে দেখেন, আলিফ এবং লাম, আলিফ লাম রয়েছে, লামের উপরে সাকিন নেই, তারপরের অক্ষরটি তাজদিদ হয়েছে, এই তাজদিদ যুক্ত অক্ষরটি হরফে শামসির 14টি অক্ষরের মধ্যে নুন, শেষে যে নুন রয়েছে। দ্বিতীয় পড়াটিও তাই দেখেন, আলিফ এবং লাম রয়েছে, লামের উপরে সাকিন নেই, তার পরের অক্ষরটি তাজদিদ যুক্ত অক্ষর, এই তাজদিদ যুক্ত অক্ষরটি হরফে শামসির 14টি অক্ষরের মধ্যে র। এটা বুঝার প্রয়োজন নেই, আমি যেমন বানান ইজরা করেছি ঠিক ওই রকম বানান ইজরা করবেন।